কোটা সংস্কার নিয়ে সরকার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসতে রাজি আছে। আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ। আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নুরুল ইসলাম লিখেছেন, গুলির সাথে কখনো সংলাপ হয় না। আমার ভাইয়ের রক্তের সাথে বেইমানি করার চেয়ে লড়তে লড়তে মরাই ভালো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, রক্ত মারিয়ে সংলাপ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ লিখেছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এ রক্তের সাথে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়। আরেকজন সমন্বয়ক মোহাম্মদ মাহিন লিখেছেন, কিসের আলোচনা? ভিসি মন্ত্রীরা পদত্যাগ করেছে, দলীয় ব্যানার তুলে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে, ছাত্র সংসদ এসেছে, দলীয় ব্যানারের রাজনীতি বাদ হয়েছে। এ আপোষ না, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম।